গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি ঠাকুরের আশীর্বাদে। আপাতত অনেক দিন প্রায় অনেক দিন পরেই আমি আপনাদের সামনে আবার আসতে পেরেছি। প্রায় ভাবি আসবো আসবো, কিন্তু আসা আমার আর হয় না। তো আমি কি বলবো কথাটা, যে এতটাই ব্যস্ত হয়ে গেছি। হ্যাঁ, এক্সট্রিমলি সরি যে আমি ভিডিও দিতে পারিনি। আর এবার থেকে চেষ্টা করব একটু দেওয়ার, তাই আজকে ভিডিওতে চলেই এলাম। তো আপনারা সবাই কেমন আছেন? আবারও বলছি, আশা করি সবাই ভালো আছেন। আমি তো দেখে বুঝতেই পারছেন আমি আমার সালনে আছি। তো এই হলো ঘটনা। তো কি বলতে যাই, তো আমি আজকে 5টার ভিতরে সালন খুলে দিয়েছি। হ্যাঁ, তারপর ক্লায়েন্ট ছিল, ওনারা গেল। তো আমি একটু জরুরি কাজে একটু বাড়িতে গেছিলাম। হ্যাঁ, তো তার মধ্যে দেখে এরকম জাস্ট লক করে গেছি, তার মধ্যে 2-3টে ক্লায়েন্ট ফিরে গেছে, ফোন এসেছিল। তো যাই হোক, আপনারা কে কী কোথা থেকে দেখছেন আমাকে একটু প্লিজ জানাবেন। এবং আমার এখানে আমার ক্লাসও চলছে। ক্লাসটার জন্য আমি ফ্রাইডে আর স্যাটারডে এখানে অফ রেখেছি। আমার কথাগুলো ঠিক হচ্ছে কি না ও হচ্ছে বুঝতে পারছি না। যাই হোক, আজকে আঁখি আসার কথা আছে, জানি না ও আসবে কি না। ওর সামার ভ্যাকেশন পড়ে গেছে। ও যেটা আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনাদের সাথে শেয়ার আপনাদের সাথে আমার বলা হয়নি, যে দাঁড়ান এখানে রাখি। আঁখি আঁখি ওই 80% পেয়েছে আইসিএসসিতে, মাধ্যমিকে। তো এতটাই ফাঁকিবাজি আমি ভাবতেও পারিনি আমার মেয়ে 80% পাবে। আইসিএসসির ভীষণ টাফ, আপনারা তো জানেন, সিবিএসসি থেকে ও যা 80% পেয়েছে। আমি সবসময় ওকে অ্যাপ্রিসিয়েট করি যে ঠিক আছে, ভালো হয়েছে। আমিও এত দেখতে পারিনি, অবশ্য এক্সামের সময় ফুল দেখেছি। ও নিজেরটা নিজেই করেছে। তো আমি তার জন্য আমার খুব আনন্দ। তো আমি আঁকি আমার 11-এ ভর্তি হয়ে গেছে। তো আগেই রেজাল্ট আউট হওয়ার আগেই আমাদের এখানে সামনে বিচুর স্কুল আছে, ওখানে 11-এ ও কমার্সে ভর্তি হয়েছে বন্ধুরা। তো ও ভর্তি হয়ে এখন ও টিউশনও স্টার্ট হয়ে গেছে। তো আজকে ও আসার কথা। তো যেহেতু আমি ফ্রাইডে স্যাটারডে থাকি না, আমার রাত হয় বাড়ি ফিরতে ফিরতে মিনিমাম 9টা বেজে যায়, সেই জন্য ও এখানে আসতে পারে না। আর এই জন্য কালকেই আসতো। আর আপনারা তো সবাই জানেন আমি স্যাটারডে, সানডে অ্যান্ড টুইসডেতে আমি পুরো ভেজ খাই। তো আমি যেহেতু রাত হয়ে গেছে, এই জন্য আঁকিকে বললাম যে এখন এসে কি করবি, এখন এসে লাভ নেই। আমি এত টায়ার্ড হয়ে গেছি। হ্যাঁ, আমার আর ক্ষমতা নেই যে আমি নিজে কিছু বানিয়ে খাই। আমি একটা কিছু মুড়ি ফুড়ি যেটাই হোক, বুঝতে তো পারছেন, খেয়ে ফেলি। তো ওই জন্য আঁখিকে আমি আজকে আসতে বলেছিলাম, তা আজকে সকালবেলা আসতে পারেনি। তো সন্ধ্যাবেলা আসবে। তো আজকে তো রান্না আছে। ওরা আঁখি যদি আসে তো পনির পাসিন্দা বানাবো। ও পনির পাসিন্দা খেতে খুব ভালোবাসে। আর এমনি পনিরের তরকারি করেছি আমি, পনির আলু দিয়ে, যেটা তো পনির পাসিন্দা খেতে খুব ভালোবাসে। আর পনিরের যেটা অ্যাজ ইউজুয়াল যেটা হয় সেটাই করেছি। আর মুগের ডাল করেছি। আজ তো আমার ভেজ। আর কালকে তো মানডে, কালকে তো হবে। কালকে দেখি যদি আসে তাহলে মাটন বা কিছু একটা বানাবো, বা চিকেন, ও যেটা খেতে চাইবে। আর সাথে ফলই মাছ আছে, কালো জিরে দিয়ে ঝোল করব। আর যদি না খায়, ও তো আবার মাছ মাংস দুটোর মধ্যে একটা যে কোনো চুজ করে। আর লতি এনেছি আমি নৈহাটি গেছিলাম যখন, তখন আমি লতি পেয়েছি। তো লতি পুরো ছাড়ানো লতি নিয়ে এসেছি। হ্যাঁ, তো লতি দিয়ে কালকে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে করবো। আঁকিও খুব ভালোবাসে, তার জন্যই বানাবো। কারণ আমি একা একা খেতে আমার ভালো লাগে না, মেয়েকে ছেড়ে। যে কোনো জিনিসে আমি ভালো কিছু রান্না করলে আমি আঁকিকে বলি, আঁকি আয় খাবি।
তো আঁকি যেহেতু ওখানে থাকে, ওখানে আপনার সামনে সামনে টিউশন, আমি ওকে বলেছি এখান থেকে আমি টিউশন দিয়ে আসবো, নিয়ে আসবো। তো বন্ধুরা যাই হোক, আমি সালনের জন্য একটা মেয়ে খুঁজছি। মেয়ে একটা পেয়ে গেলে খুবই সুবিধা হয় আমার। সুবিধা হয়। তো দেখি মেয়ে যদি পেয়ে যায় তাহলে খুবই ভালো হয়। তো এই হলো। তো আমি প্রায় ভাবি আপনাদের সামনে আসবো, আমার আসা হয় না। আমার নিজেরও খুব খারাপ লাগে যে আমি এই চ্যানেলটা খুললাম, আমি ভিডিও দিতে পারছি না। হ্যাঁ, এরকম আমার অনেক কিছু মনে হয়। তো যাই হোক বন্ধুরা, আমার চ্যানেলটি যদি যারা নতুন দেখে থাকেন বা আগে দেখেছেন বা নতুন যারা দেখছেন বা নতুন যদি যারা আমার আছে বন্ধু যেটাই আছে, হ্যাঁ, আমার লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং অবশ্যই 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 তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। সাবস্ক্রাইব করলেই আমি একটু এগিয়ে যেতে পারবো। আর আমার যে ভিডিও রিলস একটু লাইক কমেন্ট করে দেবেন, তাতে আমি খুব আগ্রহ উৎসাহ পাবো। যে কোনো মানুষের যে কোনো জিনিসের যদি কিছু করে, এরকম তো প্রচুর ভিডিও মানুষের আছে। তো যাই হোক, লাইক কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থেকে বেল আইকনটি অবশ্যই অবশ্যই প্রেস করে দেবেন, যাতে পরের ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে দ্রুত চলে আসে। তো এই হলো, আজকে একটা লাইট আপাতত জ্বালিয়ে বসেছি। আর যে ক্লিপিং বোর্ডটা আছে মনে রেখো, আমার পার্লারের নাম মনে রেখো, বিউটিজ মেকওভার একাডেমি, দুর্গাপুরে আছে আমার স্যালন। তো আমি ওটা জ্বালিয়ে রেখেছি। তো যাই হোক, আর আসলে এতটা কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছি, আরও নিজেকে চেষ্টা করছি ব্যস্ত করে দেওয়ার। হ্যাঁ, কারণ প্রত্যেকটা মানুষকে আমি বলতে চাই, নিজেকে যত ব্যস্ত করে দেবেন তত আপনার ডিপ্রেশন আসবে না, আপনার নানা রকম চিন্তা, নানা রকম যাই হোক, মানে কাজের মধ্যে থাকলে আমি মনে করি বেটার। কি ছেলে কি মেয়ে, হ্যাঁ। আর অনেকে অনেক কিছুই বলে, তাতে আমি কান দিই না। তার মুখ্য জবাব আমার কাছে একটাই আছে, সেটাই আমার কাজ দিয়ে দেবো। অনেকে অনেকে অনেক কিছু বলে, আপনারা আমার সাথে পাশে থাকুন, আস্তে আস্তে সবই জানতে পারবেন। হ্যাঁ, তো এই হলো। তো আমি এখন তো বাজে 8টা, পৌনে 8টা। এক ক্লায়েন্ট আসবে, ফোন করেছিলেন, উনি ঘুরে গেছেন, আমি আবার ঘুরিয়ে কল ব্যাক করলাম। ওনার বেবির হেয়ার কাটিংয়ের জন্য আসবেন। তো আসুক। 9:30 অবধি আমার খোলা আছে, 5টার সময় খুলেছি। আমার একটু ঘরেও কাজ আছে একটু। যাই হোক বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আর আমাদের কালকে এখানে যেটা বলি, কালকে আমাদের এখানে কালকে ভোট সবাই নেতারা আসে, ভোট দাও ভোট দাও, আমাকে ভোট দেবেন, এই ঝামেলা, কত কিছু তাণ্ডব শুরু হয়। তো আমাদের কালকে এখানে ভোট, দেখি কখন ভোট দিতে যাই। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এইটুকুই রাখবো, কারণ যেহেতু বসে বসে ভিডিও আর কি দেওয়া হবে, গল্প করতে ভালোই লাগে। আপনারা সবাই 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপাতত টাটা, শুভরাত্রি।